মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেবেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে রাতের বাংলাদেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ চলছে, এর গতি প্রকৃতি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? যুদ্ধাবস্থা দীর্ঘস্থায়ী হবে কিনা, আর যদি হয়ও সেটার সুদূর প্রসারী প্রভাব কতটা পড়তে পারে? স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত যা দেখছি তা সেটা হলো আকাশপথে এবং কিছুটা নৌ সাপোর্ট নিয়ে এই যুদ্ধটা মিসাইল এবং ড্রোন যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ আপাতত দেখছি। এবং এই যে শুধুমাত্র এইটা দিয়ে বেশি দিন চলা দুই পক্ষের কারো পক্ষেই আমার ধারণা সম্ভব না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে গ্রাউন্ড ট্রুপসের সম্ভাবনা উনি উড়িয়ে দিচ্ছেন না, বাট আমার মনে হয় যে এই মুহূর্তে ইরানে গ্রাউন্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম। সো সেই প্রেক্ষাপটে আমার ধারণা এটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। তবে যেহেতু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে যদি এটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ হয় তার বিভিন্ন সেক্টরে এর প্রভাব পড়বে। প্রথম প্রভাব পড়বে হলো একটা রিজিয়নাল ওয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা জানেন যে জিসিসির 6টি দেশ ইউএসএ সহ একটা স্টেটমেন্ট দিয়েছে এগেনস্ট ইরান। সো তারাও এইভাবে ব্যাখ্যা করছে যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। সো এইটার থেকে একটা সূত্রপাত, রিজিয়নাল ওয়ারের সূত্রপাত হওয়ার একটা সম্ভাবনা আছে। 2 নম্বর পয়েন্ট হলো এনার্জি চোক পয়েন্ট যেটা আছে হরমুজ প্রণালী, যেটার মধ্য দিয়ে 20% গ্লোবাল ওয়েল ট্রান্সপোর্টেশন হয়, সেইটা একটা ভয়াবহ ইম্প্যাক্ট হবে অন গ্লোবাল এনার্জি সিকিউরিটি। এবং এনার্জি সিকিউরিটি যেরকম এফেক্ট করবে, একই রকম ভাবে ইকোনমিক একটা শক হবে অন দ্য হোল ওয়ার্ল্ড। বিসাইডস দিস, হিউম্যানিটেরিয়ান যে ক্যাটাস্ট্রফি আমরা দেখতে পাচ্ছি জিসিসি কান্ট্রিগুলোতে, ইসরায়েলে, ইরানে, সেটা ব্যাখ্যা কেউ দিতে পারবে না। ভয়াবহ বৈশ্বিক একটা প্রভাব পড়বে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ তো তেল আমদানি নির্ভর। সেই ক্ষেত্রে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, একটা সংকট তো হবেই, বোঝাই যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের করণীয়টা কি? প্রথম কথা হলো যে বাংলাদেশ যে দুইটা ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, 1 নম্বর হলো এনার্জি সিকিউরিটি, আর 2 নম্বর পয়েন্ট হলো যে আমাদের প্রবাসী ভাই যারা আছেন স্ট্র্যান্ডেড, তাদের নিরাপত্তা। এই দুইটা পয়েন্টের উপরে অবশ্যই জোর দিতেই হবে ডেফিনেটলি, কারণ আমাদের 5 থেকে 6 মিলিয়ন লোক সেখানে বসবাস করে এবং তাদের পাঠানো রেভিডেন্সের উপরে নির্ভর করে এখানে বহু পরিবার। সো তাদের নিরাপত্তা, তাদের আবার দেশে ফেরত যদি আসতে চায় সেটা আসা, অথবা যারা এখানে বাংলাদেশে স্ট্র্যান্ডেড হয়ে আছে তাদেরকে আবার ফেরত পাঠানো যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তখন। এই সকল ব্যাপার যেরকম ইম্পর্টেন্ট, একই রকম ভাবে ইম্পর্টেন্ট আরো দুটো বিষয়। এক হলো এনার্জি সিকিউরিটি, বিকল্প অবস্থানগুলো, বিকল্প উৎসগুলোকে আমাদের বের করা প্রয়োজন। প্লাস এক্সপোর্ট ইম্পোর্টে যে ধরনের ইম্প্যাক্ট হবে, যেহেতু রুটটা এখন চেঞ্জ হয়ে যেতে পারে, সেই সকল বিকল্প ব্যবস্থাগুলোর দিকেই খেয়াল রাখতে হবে। তাছাড়া বাংলাদেশ সকল সময় রুল বেসড ওয়ার্ল্ড অর্ডার বা ইন্টারন্যাশনাল অর্ডারের উপরে এমফাসিস দিয়েছে। সেই রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারে ইউএন এবং অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে এই যুদ্ধ বন্ধের জন্য যা যা করণীয় বাংলাদেশ সরকারের সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ।